হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে, এ ভাই একজন বাংলাদেশী বাট সে মালয়েশিয়া প্রবাসী। তার সমস্যাটা শুরু হয়েছিল সে যেখানে কাজ করতো সেখানে তার একটু পা কেটে গেছিল। তার থেকে সে মানসিক সমস্যাতে জড়িয়ে যায়। নানান রকম সমস্যা এটা সেটা নানা রকম। তো সে কিভাবে রিকভার হলো, কতটা মানে হয়তো এই ভিডিওটা একটু বড় হতে চলেছে বাট সে তার জীবনের কাহিনী টোটাল খুলে বলেছে। তো আমি বলব মানসিক সমস্যাতে মানুষ কত ছোট, ছোট বিষয় নিয়ে পড়তে পারে। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর চলো আমি বেশি কথা বাড়াবো না। আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দাদা এটা কি ওটা কি? দেখো প্রথমত আমি সব বিষয়ে ভিডিও দিয়েছি। প্রথমত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো আর বোঝার চেষ্টা করো। অন্যথায় বেশি যদি প্রবলেম হয় তাহলে কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও। কেমন? তো চলো ভিডিওটা দেখো। হাই এভরিওয়ান, আমি সাকিব, আমি মালয়েশিয়া থেকে বলছি। আজ আপনাদের মাঝে মানসিক সমস্যা নিয়ে কথা বলবো। প্রথমত আমার কতটা কষ্ট হতে মানসিক সমস্যার জন্য, কিভাবে আমি রিকভার হই, এই সম্পর্কে আপনাদের মাঝে আজ কথাগুলো তুলে ধরবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। কেমন? আমি গত 2023 সালে মে মাসে মালয়েশিয়া পাড়ি দিই। তো আসার পরে একটা কোম্পানিতে জব করি, সেখানে মেশিন হচ্ছে 15 থেকে 20 দিন কাজ করার পরে মেশিন হচ্ছে আমার পাটা একটু কেটে যায়। তার ফলে আর কোম্পানি থেকে আমার ছুটি দেয় এমসি, 1 মাস মতো এমসি দেয়। তো বিভিন্ন ধরনের মেডিসিন, অ্যান্টিবায়োটিক চলছে। তো মানে 20 দিন পরে আমার শরীরটা একটু খারাপ হয়, তেমন খাবার খাইতে পারতাম না। প্রথমত তো বোঝেনি, খাবার না খাওয়ার কারণে মানে ওই অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে, তো তার কারণে আমার শরীরটা একটু খারাপ হয়, দুর্বল 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 লাগে। তো তারপরে আমি সে ডাক্তার দেখাবো সেরকম কোনো মানুষ না, আমি তো ভাষা পারি না। একটা ভাইরে বলছি, হ্যাঁ, বড় ভাইরে বলছি। সে হচ্ছে আপনার আজকে ধরেন বৃহস্পতিবার, রবিবারের দিন বন্ধ। আহ, 3 দিন 3 দিন পরে উনি ছুটি পাবে, 3 দিন পরে হচ্ছে উনি যাইতে পারবে আমার সাথে। তো আমার হচ্ছে আস্তে আস্তে শরীরটা আরো খারাপ হয়, টেনশন করতে থাকি যে কবে ডাক্তারের কাছে যাব। বাসায় থাকলে পরে ধরেন সাথে সাথে নিয়ে যাইতো, আর এখানে এসে ধরেন একা একা রুমে থাকি, সবকিছু একা একাই করা লাগতেছে। মানে এই কষ্টের ভিতর থাকিও মানে নিজে নিজে মানে যা কিছু করা লাগবে সব কিছু করা লাগতেছে, নিজের কাজগুলো করা লাগতেছে। মানে বিভিন্ন ধরনের টেনশন করছি যে বাড়ি থাকলে এরকম হইতো না, সাথে সাথে আমার ডক্টরের কাছে নিয়ে যেত, চিকিৎসা করতেও ঠিক হয়ে যেত। কিন্তু এখন ডাক্তার দেখাবো সেরকম কোনো মানুষ নেই। তো এই বিভিন্ন ধরনের চিন্তা করতে করতেই ধরেন আমার হচ্ছে রাত্রে ঘুম আসে না, হঠাৎ করে টেনশন করতে থাকি যে কবে ডাক্তারের কাছে যাব। রবিবারে আরো 3 দিন টাইম রয়েছে, 3 দিন পরে রবিবার। তো এই 2-3 দিন আমার কেমনে কাটবে না। তো আস্তে আস্তে শরীর আরো দেখি খারাপ হইতে থাকে, মানে গ্যাসের সমস্যা, কেমন জানি বুক ধরপর ধরপর, মাথা বারবার লাগে, মানে অল টাইমই কেমন জানি শরীরের ভিতর খারাপ খারাপ লাগে। পুরো রাত্রি ওই নিয়ে আমি টেনশন করতে থাকি, মানে রাত্রে যে একটু ঘুমাবো ওই নিয়ে টেনশন, যে আমার কি হয়ে গেল কি হয়ে গেল। মানে এই বিভিন্ন ধরনের টেনশন করতে 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 আমার ধরেন ঘুম হয় না। পরে আবার সকাল হয়েছে, ওইভাবে সব রাত গেছে, একটু আমার ঘুম আসে নাই। পরে সকাল হয়েছে, সকাল হওয়ার পরে আমি ভাবতেছি আজকে রাত্রেও মনে হয় ঘুম হবে না। ওই টেনশনে টেনশনে দেন সারাদিন আবার ওই টেনশন যে কবে ডাক্তারের কাছে যাব, কবে ডাক্তারের কাছে যাব। আমার শরীর তো আস্তে আস্তে খারাপ হতেই আছে, খাবার খাইতে পারি না, মুখে রুচি নাই, বমি বমি ভাব, নানা ধরনের সিমটম। হ্যাঁ, কিভাবে বোঝাবো, মানে অনেকটা কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আর অস্থির অস্থির আমার গায়ে পায়ে তেমন একটা বল পাইতেছি না, আর অল টাইম অস্থির অস্থির লাগিয়ে থাকে, কোনো জায়গায় শান্তি পাইতেছি না কোনো জায়গায়। এই জায়গায় বসি টেনশন যে আমি কখন ডাক্তারের কাছে যাব। তো বিভিন্ন ধরনের টেনশন করে 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 করে
তারপরে সারা রাত ওইভাবে আমি টেনশন করছি যে ডাক্তারের কাছে যাব, কবে ডাক্তারের কাছে যাব, আরও তো 2 দিন বাকি রয়েছে। এই 2 দিন আমার শরীর না জানি কতটা খারাপ হয়ে যায়। তো তারপর ওই রকম সেই রাত্রেও আমার একটু ঘুম হয়নি। হ্যাঁ, সেই রাত্রে একটু ঘুম হয়নি। তারপর দিনের বেলা শরীর আরও খারাপ। এখন বাসায় ফোন দিয়ে বলছে আমার এইরকম এরকম সমস্যা। তো বাসাতেও বিভিন্ন ধরনের কথা বলে, শরীর এত খারাপ হবে কেন? অ্যান্টিবায়োটিকই মনে হয় একটু শরীর দুর্বল হয়েছে, তো রাতে ঘুম হবে না কেন? মানে ওইটা শোনার পরে আবার বলে যে তোর অন্য কোনো সমস্যা নাকি, কবিরাজ টবিরাজ দেখাবি নাকি। মানে ওই নানান ধরনের ওই টেনশন পরে আমি তো আবার ওই টেনশন যে কবিরাজ আমার মনে হয় ভূতে টুতে ধরলো নাকি। মানে এই সব টেনশন করে আমার ওই রকম তারপরের দিন ওই রকম গেছে, শরীরে হচ্ছে আস্তে আস্তে বল দেখি কমতে আছে কমতে আছে। তো রাত ওইভাবে রাতটা ওইভাবে কাটছে আমার। হ্যাঁ, সেম আগের 2 দিন যেভাবে কাটছে ওই 2টা দিন আমার সেম ওইভাবে কাটছে। আমার একটু ঘুমোনি চোখে। পরের দিন আমি ডাক্তারের কাছে গেছি, ওই ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে পরের দিন ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বিভিন্ন ধরনের চেক করছে, সব রিপোর্ট ঠিক আছে। অল বডি আমার ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার বলছে যে তুমি হচ্ছে অতিরিক্ত টেনশন করো, এই টেনশনের ফলে হচ্ছে তোমার শরীর খারাপ, একটু গ্যাসের সমস্যা আছে ওটা। তো টেনশনে কি একটা ওষুধ দিলে 1 মাস খাইতে বললো। তো 1 মাস ওই ওষুধটা মানে চলতেছে। 2-4 দিন যায় একটু ঘুম ঘুম ভাব পাই, তো আমি ভাবছি মানে আগের থেকে একটু কম ছিল, তো আমি ভাবছি হয়তো বা কমে যাচ্ছে, এরকম কমতেছে। মানে তো ঘুম তাও তেমন হয় না, ঘুম হয়, ঘুম আগের মতো ঘুম হয় না, কিন্তু ওই ঘুমের এটা কাজ করছে। তো ডাক্তারের ওষুধ ঠিক মতোই খাইতেছি 10-12 দিন খাওয়ার পরে আমি ওষুধটা অফ করে দিয়েছি, যে আর কতদিন ওষুধ খাবো। টেনশনটা কমে নাই, কিন্তু ওই ঘুম ঘুম ভাব পাই, কিন্তু ওই নানান ধরনের টেনশন। তো ওষুধটা অফ করে দেওয়ার পরে আবার ঘুম নাই চোখে। পরে কি করতাম, আবার ওষুধ খাইতেছি, আবার দেখি দিন যাচ্ছে, মানে মানে ওষুধের উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। হ্যাঁ, ওষুধ না খাইলে, ওষুধ খাইলে আমার ভালো লাগে, চোখে ঘুম ঘুম ভাব, ওষুধ খাইলে আমার ভালো লাগে, না খাইলে ভালো লাগে না। এটা বেশি বিভিন্ন ভেজালে পড়ে গেছি। তো তারপর ওষুধ খাইতেই থাকি, আর এরকম সমস্যা হয়, আবার ঠিক হয়। ওই রকম অস্থিরতা লাগিয়েই থাকে, কোনো কিছু ভালো লাগে না, এটা ওইটা। পরে এক সময় মানে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছে যে কতদিন আমি এরকম, কি সারা জীবন এরকম আমি ওষুধ খাই যাবো আর ঘুমাবো নাকি? সাথে আবার ঘুমের ওষুধও আছে। মানে ঘুমের ওষুধ আর ওই টেনশন ওষুধ একসাথে খাই, মানে শরীর তো আস্তে আস্তে খারাপ হতে থাকতেছে, তেমন খাবার খাইতে পারতাম না। মানে বিভিন্ন ধরনের টেনশন, যে সারা জীবন কি আমার ওষুধ খাওয়া লাগবে নাকি, সারা জীবন কি আমার ওষুধ খাওয়া লাগবে। মানে এই টেনশন করতে করতে আমি ওষুধ ছেড়ে দিছি একবারে, যা হয় হবি, আমার ওষুধ আর খাবো না। তো আমি ওষুধ ছেড়ে দিছি, ওষুধ ছেড়ে দেওয়ার পরে আমার ঘুম হয় না। আবার কি করব, আমার চোখে ঘুম নাই। আবার কি করব, অর্ধেক রাত্রি আবার সে ওষুধ খাই, সকালবেলা আবার টেনশন যে এরকম ঘুমের ওষুধ না খেলে ঘুম হইতেছে না। মানে এমন একটা সমস্যার মধ্যে, মানে সমস্যা ফেস করতেছিলাম আসলে, এতটা কষ্ট, মানে আর অল টাইম তো অস্থিরতা লাগিয়ে থাকে। এই খাইতে গেলে ভালো লাগে না, করতে গেলে ভালো লাগে না, ওই করতে গেলে ভালো লাগে না, মনে হয় যে করলে মনে হয় আমার ভালো লাগবে না, না ওইটা করলে ভালো লাগে না, অল টাইম মনে হয় যে শুয়ে থাকি।
অল টাইম আমার মনে হয় যে শুয়ে থাকি, শুয়ে দিন কাটাই। তো আমি হচ্ছে অফিসেও যাইনি, আমার ছুটি শেষ হয়ে গেছে, পাস সারিয়ে গেছে, অফিসে যাইনি। তো হচ্ছে লিডার ফোন দিয়েছে আমারে যে কি অবস্থা, তোমার তো ছুটি শেষ, তুমি আসো না কেন? তো আমি বললাম এই সমস্যা, আমার শরীরটা একটু খারাপ, তো কয়েকদিন পরে যাব, 2-4 দিন, আর 2-4 দিন ছুটি কাটাই, তারপরে যাব। আর পাও ঠিক মতো সারি নেই এখনো। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো বিভিন্ন ধরনের টেনশন করতেই থাকি, টেনশন করতেই থাকি। মাস শেষ হওয়ার পরে বাসায় বলছি যে 1 মাস তো হয়ে গেছে, ওষুধ শেষ হয়ে গেছে, এখন কি করব? তো বাসায় বললাম যে টাকা পাঠাইতে, আবার বাসা থেকে টাকা পাঠাইছে। তো আমি আবার নতুন ডাক্তারের কাছে গেছি, নতুন নতুন ডাক্তারের কাছে যেমন মনে মনে ভাবতেছি, তাহলে মনে হয় ওই জায়গা প্রথম যে ডাক্তারের কাছে গেছি ওই ডাক্তারের কাছে মনে হয় আমার কোনো কিছু মনে হয় চেক টেক ভুল হয়েছে, এই জন্য মানে মনের মধ্যে ওই ইয়েটা কাজ করতেছে। তো পরে আরেক ডাক্তারের কাছে গেছি আমি, আরেক ডাক্তারের কাছে যাই আমি আবার নতুন করে আবার সবকিছু চেক করছি। চেক করে ওই জায়গাও আমার ধরেন রিপোর্ট সবকিছু ভালো, অলোকে। ওইখান থেকে বলে যে তুমি টেনশন করো এই জন্য, ওইখান থেকে ওষুধ দেয়। ওখান থেকে হচ্ছে আপনার 20 দিনকের ওষুধ দেয়। তো ওইখান থেকে আসার পরে ওইখান ওই ওষুধ খাওয়া শুরু করি। ওষুধ খাওয়া শুরু করার পরে মানে ওই একই অবস্থা, মানে সব ওষুধই তো একই ওষুধ, একটু একটু ভিন্ন। সাথে ঘুমের ওষুধও দিয়েছে। তো ওই ওষুধও 5-7 দিন খাই, মানে ওইরকম ঘুম আসে আসে না, ওই রকমই দিন যায়। সারাদিন তো অস্থিরতা অস্থিরতা, এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, আর কি হলো, এই টেনশন ওই টেনশন, মানে কোনো কিছুই ভালো লাগে না, কি বলবো। এতটা কষ্ট হচ্ছিল, মানে যার এই সমস্যার ভিতর যে মানে ফেস করছে এই সমস্যা, শুধু সে জানে এই সমস্যা মানে তার কাছে কত বড়। আর আমি কাউরে মানে বুঝতে পারতাম না, একজন কাছে বলবো যে ভাই আমার এই সমস্যা, শুধু নেগেটিভ চিন্তা ভাবনা, টেনশন হয়, এটা হয়। তো তারা কি বলে, তারা বলবেন যে না তোর নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন, ছাড়িয়ে দে, নেগেটিভ চিন্তা ভাবনা ছাড়িয়ে দিলি তো তোর শরীর সুস্থ, আর তুই তো পার থেকে মাথা পর্যন্ত তোর অলোকে, কোনো সমস্যা নাই। তারপরে কি আর বলবো, মানে মানুষের কথা শুনে অনেকটা খারাপ লাগে যে বিভিন্ন ধরনের ইয়ে তো দিতে পারে যে তুই এই করে তাহলে তোর শরীর সুস্থ হয়ে যাবে না, হাসে, মানে কথা বললি বলে তোর বউ নাই ছাল মেয়ে নাই, তোর এত টেনশন কিসের, খাবি দাবি ঘুমাবি ডিউটি করবি। আমরা ওইটা শুনে আরো খারাপ লাগতো। আর অনেকে হাসাহাসি করতে, এটা করতো ওইটা করতো, মানুষের হাসা দেখলি মানে নিজের ভিতর জানি কেমন লাগতো যে সবাই এরকম হাসতেছে, আমি কতদিন এরকম হাসিনি, দীর্ঘ 1.5 মাসের উপরে আমি হাসি না। কারো কাছে কারোর সাথে চলাফেরা করতে ভালো লাগে না, এটা করতে ভালো লাগে না, ওইটা করতে ভালো লাগে না, মানে ওইগুলো মানুষের হাসা দেখলেও মানে কান্না চলে আসতো, যে এরকম আমি আগে কত সুন্দর মানুষের সাথে চলাফেরা করছি, হাসাহাসি করছি, এখন আমি এই যে সিচুয়েশনের ভিতরে আছি, মানে বিষয়টা ভাবতে গেলে মানে কেমন লাগতো। তো ভাবতাম মনে হয় এরকমই আমার দিন চলে যাবে, এরকম আস্তে 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 এরকম করতে করতে আমি মনে হয় একদিন মারা যাব। আর ভাবতাম যে ডক্টরের কাছে গেলেই তো সেই একই ওষুধ দিবে না, ঘুমের ওষুধ দিবে না, সাথে টেনশনের ওষুধ দিবে না, ওটা খালি তো আমার কোনো সমস্যার কোনো সলভ হচ্ছে না সমস্যা, কিন্তু হালকা ঘুম হচ্ছে আবার যা তাই। তো ওই রকম সমস্যা থাকতেই থাকে থাকতেই থাকে। পরে ওই ডক্টরের কাছ থেকে ওষুধ খাই, খাই ওই ডক্টরের কাছ থেকে, মানে ওষুধ 20 দিনকের ওষুধ শেষ হয়ে যায়। 20 দিনকের ওষুধ মানে তার আগের থেকে আমার টেনশন, কিরে আর আর 4-5 দিনকের ওষুধ আছে, এরপরে তো আবার আমার আরো বাড়তে থাকবে না, মানে ওই টেনশনে আরো ঘুম হইতো না, ওই টেনশনে আমার একদম আরো ঘুম হইতো না, যে 4-5 দিন খাওয়ার পরে আবার তো সমস্যা আবার শুরু হয়ে যাবে না, আবার কোন ডাক্তারের কাছে যাব।
পরেও ডাক্তারের ওষুধ শেষ হয়ে যায়। পরে মাথায় তো আলাদা একটা টেনশন, মানে ওষুধ শেষ হয়ে গেছে, আবার কোন ডাক্তারের কাছে যাব। মানে এই এমনই একটা সমস্যা, মানে কি করব না করব এইটা মানে আমি ভাবি, মানে আমার মাথায় খেলে না। আমি যে কি ডিসিশন নেব, মানে যে যেটা বলো ওইটাই। পরে এক ভাই বলতেছে, দেখ ইয়ে দেখা, কবিরাজ দেখা, কবিরাজ দেখা, তোর মনে হয় এই সমস্যা, এই সমস্যা, তুই কবিরাজ দেখা, তোর এই সমস্যা থেকে তুই যেহেতু তোর ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, তো তুই কবিরাজ দেখা। তো মানে যে যা বলতেছে আমি ওটাই মানে শুনতেছি, ওটাই আমি কানে নিচ্ছি। মানে তখন তো আমার ভালো লাগতেছে না, আমি তোর ওদিক নজর দিচ্ছি না, আমার টাকা পয়সা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, আমার মনের মধ্যে হচ্ছে ভালো লাগতেছে না। আমি সবসময় ভাবতাম যে কখন আমি সুস্থ হবে, কখন আমি সুস্থ হবে। টাকা পয়সা কিছু না, মানে টাকা পয়সার প্রতি আমার বিন্দু মাত্র আমার লোভ ছিল না, ইয়ে ছিল না যে টাকা পয়সাতে কি হবে, আমার জীবন হচ্ছে আগে। তো কবিরাজ দেখাইছি, কবিরাজে বলে যে, মানে কবিরাজও ভালো ভাই, মানে ইয়ে ধরতে পার না যে তোর এই সমস্যা, এই সমস্যা। ইনি বলে যে সমস্যা নাই, তোর ইয়ে আছে, একটু মানে দূরের থেকে ই করে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে না। তো কবিরাজও টাকা খাইছে, অনেক টাকা খাইছে। তো কবিরাজও টাকা খাইছে, খাওয়ার পরে আস্তে আস্তে কবিরাজে ইয়ে তো কোনো কাজ হয় না আমার, তারপর আরো টেনশনে থাকি। আস্তে আস্তে দেখি ভয় শুরু হয়ে যায়। ওই কবিরাজের থেকে আসছি, মানে রাতে তেমন একটা, ওই জন্যই ঘুমের ওষুধ খেয়েও তেমন ঘুম হইতো না। পরবর্তী সময় আমার এমন পর্যায়ে আমি চলে গেছি, মানে আমি ঘুমের ওষুধ খাইয়ে আমার ঘুম পর্যন্ত হইতো না, এমন পর্যায়ে আমি গেছি। পরে শুধু ওইসব মনে পড়ে, কবিরাজের ওইগুলা ওইগুলো মনে হয় কি এতে আমার কি করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। পরে মানে মনের মধ্যে এমন একটা ভয় সৃষ্টি হলো, আর নানান ধরনের স্বপ্ন, এই স্বপ্ন ওই স্বপ্ন, খারাপ স্বপ্ন, মানে দিন ভরে যা ভাবতাম ওইটাই আমি ঠিক, ওইটাই রাতের বেলা, ওইটাই আমি ঠিক, ওইটাই দেখতাম। তো কি আর বলো, রাতে তো একদম ঘুম চলে গেছে, কোনোভাবে আমি ঘুম আসাতে পারিনি। তো ঘুম নাই আমার চোখে। তো এরকম দিন যাচ্ছে, আর ভয় বাড়তে দেখতেছে। মানে এক জায়গায় আসি, মনে করতেছে পিছনতে জানি কিডা মনে হয় ইয়ে করতেছে, ওই করতেছে, ওই করতেছে, পিছনতে মনে হয় কিডা দাবড় দিবে নাকি, এটা করবি নাকি। ওই সামনে একটা ইয়ে দড়ি ঝুলে রয়েছে, আমি ভাবতেছি মনে হয় ওটা মনে হয় সাপ কিংবা অন্য কিছু। কি করবো, ওই জায়গান থেকে তাড়াতাড়ি আমি পালাই যেতাম, যত দ্রুত সম্ভব ওইখান থেকে সরে যেতাম, যাই রুমে যাই আবার শুইতাম। পরে মানে দিন যাইতেছে আর ভয় শুরু হইতেছে, দিন যাইতেছে আর ভয় শুরু হইতেছে। মানে রুমের থেকে বেরোবো এমন পরিস্থিতির মধ্যে আমি ছিলাম না। শুধু ভয়, অল টাইম আমার ভয় কাজ করে, এটা কাজ করে, ওটা কাজ করে। এই বুকের মধ্যেই কেমন ধরপর ধরপর লাগে। আমি ইউটিউব সার্চ দিই যে এই সমস্যার জন্য, দেখি যে হার্টের সমস্যা, এটা সমস্যা, পেটে ব্যথা হয়, আমি সার্চ দিয়ে দেখি ইউটিউবে পেট ব্যথার জন্য, এই লিভারের সমস্যা, এটার সমস্যা, ওইটার সমস্যা, মানে কি বলবো, নানান ধরনের সমস্যা, আমার পার থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে আমি সমস্যা ধরে নেই। এই জায়গায় একটু ব্যথা হয়েছে, মানে ব্যথা তো অন্য টাইমে, আগে বলো শারীরিক সমস্যা হলে একটু ব্যথা হলে, না ব্যথা হয়েছে দেখি ওটা নিয়ে আমি কোনো সময় ই করতাম না, ক্যারি করতাম না, সব সময় ইগনোর করতাম। কিন্তু এখন ওই ব্যথা হলেও মানে ওটা নিয়ে আমি অল টাইম পড়ে থাকতাম। তো কি করবো, ওই রকম দিন যায়, ঘুম আসে না, ঘুম আসে না। ওষুধ ওষুধ দিতে, টেনশনের ওষুধ খাওয়া ছেড়ে দিছি। তো হঠাৎ করে একদিন আমি ইউটিউবে সার্চ দিই যে টেনশনের কারণে কী কী রোগ হয়, টেনশনের কারণে ভয়ের অনুভূতি, এগুলো সার্চ দিয়ে তারপরে হঠাৎ করে দেখি মিলনদার একটা ভিডিও আমার চোখে পড়ে। তো তার চ্যানেলে ঢুকলাম, ঢুকে মানে প্রত্যেকটা ভিডিও আমি দেখছি, প্রত্যেকটা ভিডিও দেখে মানে প্রত্যেকটা ভিডিওর সাথে আমার মানে ইয়ের মিল আছে যে এই সমস্যা, এই সমস্যা, এরকম ভয়, এরকম।
মানে তাদের রিকভার ভিডিও দেখে আমার মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগছে যে ওরা তো সুস্থ হয়েছে, তাহলে তো আমি হব। তো সাথে সাথে মিলনদার সাথে কন্ট্যাক্ট করি, মিলনদার সাথে আমি সাথে সাথে কন্ট্যাক্ট করি। তো মিলনদা বলে যে সমস্যা নাই, এটা একটা মনের ভয়, মনের ভয়ে শুধু শুধু আর শুধু করতেছো, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরে থাকতে হবে, এটাই। তাছাড়া এই মনের বলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো মিলন দাদা অনেকগুলো টিপস দেয়, রুটিন দেয় যে এই টাইমে এই করবা, এক্সারসাইজ করবা, এই টাইমে এই করবা, এটা করবা, ওইটা করবা। তো মিলন দাদার সাথে কথা বলে সত্যি বলতে, মিলন দাদার সাথে কথা বলার পরে 100%-এর ভিতর 50%ই আমার সমস্যা দূর হয়ে গেছে। 50%ই মানে তারপরেতে আমি হাসি খুশি, হ্যাঁ, মানে তারপরেতে হাসি খুশি, মানে খারাপ লাগতেছে, তা হাসি খুশি যে ওরা সমস্যা সলভ করছে, তা আমি করতে পারবো না কেন? ওরা ওরা মানুষ, আমিও তো মানুষ, আমি পারবো না কিসের জন্য? এই সমস্যার সাথে আমি ডিল করতে পারবো না আমি কিসের জন্য? মানে এরকম একটা মন মানসিকতা আমার ভিতর চলে আইছে, মানে সাহসিকতা চলে আইছে। মানে তারপর থেকে মানে আমি চেষ্টা করা শুরু করলাম। কষ্ট হয়, প্রথম অনেক কষ্ট হবে তোমার। আপনাদের প্রথম অনেক কষ্ট লাগবে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। আপনি ধৈর্য হারাই ফেলতেছেন, না কিরি সারতেছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, লাগিয়ে থাকতে হবে। আপনি ভাববেন যে আমার যতদিন না পর্যন্ত এটা সারে, ততদিন আমি ধৈর্য ধরে থাকবো, ততদিন এই সমস্যাগুলোর সাথে আমি লাগিয়ে থাকবো। আর একটা কথা, এই সমস্যা নিয়ে আপনি পড়ে থাকবেন না, সমস্যা আসতেছে আসুক, মানে এটি তাড়ানোর কখনো চিন্তা করবেন না। মানে যত তাড়ানোর চেষ্টা করবেন তত আপনার আঁকড়ে ধরবে, এটি তাড়ানোর কোনটা করবেন না। সবসময় ঠান্ডা মাথায় ভাববেন যে না, টেনশন তো আসতেছে, এর আগে আইছে, মেয়ে হয়েছে, আসুক, সমস্যা কি? তো ধরেন আপনার তো আগে এই টেনশন গুলো আইছে, এরকম সমস্যা আইছে, এই সিমটম দেখাইছে, এটা দেখাইছে, ওটা দেখাইছে, তো আপনি, আপনার তো কিছু হয়েছে, এখনো তো কিছু হয়নি, এটি সবসময় এটাই ভাববেন যে আমার তো কিছু হয়নি, আগে হয়নি তো এখন হবে কিসের জন্য? তো সমস্যাগুলো আসুক, সমস্যা নাই, কষ্ট হচ্ছে হোক, আমি এটা মানায় নিয়ে চলবো। মানে এইরকম মিলন দাদা এমন ভাবে আমাকে বুঝাইছে, মানে বলার ভাষা নাই আমার। মিলন দাদা অনেক কষ্ট করছে, আমি আর কতটুকু কষ্ট করছি, আমার জন্য অনেক কষ্ট। অল টাইম ফোন দিতাম, এই টাইম ফোন দিতাম, ওই টাইম ফোন দিতাম, ব্যস্ত আছে মানে মিলন দাদা টাইম দেয়। মানে মিলন দাদার কথা কি বলবো, পুরো বন্ধুর মতো। মানে এতটা হেল্প করছে, মানে বলার মতো না। আমার আপনজন, আর আপনজনও এরকম আমার এই ইয়ে করবি না কোনোদিন। আপনাদের আপনজনই মিলন দাদার সাথে যোগাযোগ করেন, আর যার সাথেই যোগাযোগ করেন আপনারা, আপনারা একটা সাইকোলজিস্ট, মানে যার সাথে যোগাযোগ করেন আপনারা করেন, তাছাড়া নিজে নিজে চেষ্টা করে জীবনেও এর থেকে আপনি বেরোতে পারবেন না, আমি এটা 100% শিওর বলতে পারি। কারণ আমি অনেক চেষ্টা করছি, এর থেকে ভাই বেরোনো সম্ভব না। নিজে নিজে চেষ্টা করি, মানে একটু যাই, আবার মানে যাতাই, মানে ধৈর্য ধরে থাকি। আবার মানে মাথায় আপনার চিন্তা থাকে অনেকগুলা চিন্তা, এই চিন্তার মধ্যে আমি কোনটা খাটাবো এটা মানে পরে মাথায় খেলে না। তো মিলন দাদার সাথে যোগাযোগ করেন, আর যার সাথে মিলন দাদার, যদি মিলন দাদার চেয়ে ভালো কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করেন। তো আমার ব্যক্তিগত ব্যাপার, মিলন দা আমার জন্য পারফেক্ট। মিলন দাদার সাথে যোগাযোগ করলে আপনি 100% আপনি ঠিক হয়ে যাবেন। তো যাই হোক, এই সমস্যা সমাধান সম্পূর্ণ মনে হয় ভুল। এখন আমার হাসে এগুলো মলে, কি বলবো, এখন এই নেগেটিভ কোনো মাঝে আসে আমার, সে দেখি এইগুলো নিয়ে আমি কত খালি খালি শুধু আমি নিজের খালি খালি এগুলো পড়লেই মানে কষ্ট আমি পড়া করছি, যেটার কথা মানে অটোমেটিক কান্না চলে আসে। তো এখন ওই নেগেটিভ ছিল, মানে সব সমস্যার সাথে পড়ি কোনভাবে মিলনদা আমাকে শিখেছে, মানে এর মতো না। এখন আসে টেনশন, আমি কিছু মনেই করি না। এর থেকে আমি অনেক স্ট্রং হয়ে গেছি, আমার মন অনেক স্ট্রং হয়ে গেছে, আমি কখনো ভাবি না। ধুর, শুধু এই নেগেটিভ ভাবনাগুলো, কখনো ভয় পাবেন না, সবাই এই সমস্যা থেকে মুক্ত হবে যদি একটু চেষ্টা করতে।
ফার্স্ট একটা কথা বলবো, এই মানসিক সমস্যাতে যে ভুগছেন, অবশ্যই এই যে কোনো একজন সাইকোলজিস্ট সাথে কন্ট্যাক্ট করেন। অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আমি কথা দিচ্ছি, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। অন্যরা হয়েছে, আমি হয়েছি, যারা একসময় বিছানা থেকে উঠতে পারতো না, তারা কিন্তু এখন সুস্থ। এই যে আমি আমি তো অল টাইম শুয়ে থাকতাম, ইয়ে করতাম। এখন তো আমার মতো সুখী নাই, খুশি নাই কেউ এই দুনিয়াতে। তো সবাই সুস্থ হয়ে যাবেন, কোনো সময় টেনশন করবেন না যে আমার এই রোগ সারতেছে না কেন, কবে সারবে কবে সারবে। তো অবশ্যই ঠিক হয়ে যাবেন। মনে জোরটা বাড়ান, কখনো নিজেরও দুর্বল মনে করবেন না। আর যদি আপনি বলেন যে এই রোগ সারতেছে না, কবে সারবি, এটা কিন্তু থাইকেই যাবে, সারা জীবন থেকে যাবে। যদি আপনি বলেন যে সারতেছে না, কবে সারবে, কখন তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরে থাকবেন। যে রয়েছে থাক, সমস্যা কি, এতদিন হয়েছে, এতদিন তো আমার কিছু হয়নি। তো অবশ্যই আপনার সবাই সুস্থ হয়ে যাবেন। যে কোনো একজন সাইকোলজিস্ট ধরেন, আর নিজে চেষ্টা করে জীবনেও পারবেন না। আমি অনেক চেষ্টা করছি, পারি নাই। সবাই সুস্থ হবেন ইনশাল্লাহ।